আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। স্যান্ডউইচ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ছোট বড় আমরা সকলেই স্যান্ডউইচ খেতে পছন্দ করি। আজকে আমি চিকেন স্যান্ডউইচ তৈরির রেসিপিটি দেখিয়ে দেব। চিকেন স্যান্ডউইচের ফিলিংয়ের জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 200 গ্রাম। পানি নিয়ে নিলাম কিছুটা। আধা চা চামচ নিচ্ছি রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এবার কিছুক্ষণ চুলাতে রান্না করব আমি, যাতে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। মাংসটা জাল করা হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে মাংস রান্না করে নিয়েছি আমি, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করবার জন্য এরকম একটা চাকু আপনি মাংসের ভেতরে ঢুকালেই বুঝতে পারবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার এই মাংসের পিসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট টুকরো করে মাংসটাকে পুরোপুরি একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। মাংসের পিসটাকে এভাবে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিলেও চলবে, অথবা এই নাইফটা দিয়েও ছোট করে কেটে নেওয়া যাবে। এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। পুরো মাংসটাকে এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাংসটা ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এখানে সাদা পাউরুটি নিয়েছি আমি 4 স্লাইস। এখানে ঝুড়ো করা মাংসটা রয়েছে। মেয়োনিজ নিয়েছি আমি আধা কাপ। এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি। গাজর মিহি করে কুচি করে নিয়েছি আধা কাপ। আর আছে 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এখন আমি প্রথমে রুটিগুলোর চারপাশের যে ব্রাউন বর্ডারটা রয়েছে এটাকে কেটে নেব। পাশের এই বাড়তি অংশটুকু এটা ফেলে দেবার দরকার নেই। এগুলোকে একটা প্যানে হালকা করে টেলে নিয়ে একটা গ্রাইন্ডার জারে করে একটুখানি গ্রাইন্ড করে নিলে এটা খুব ভালো ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি।
এবার আমি সব কিছু মিশিয়ে ফিলিংটা তৈরি করে নেব। ঝুড়ো মাংসের সাথে মেয়োনিজটা নিয়ে নিলাম, কুচনো গাজরগুলো নিয়ে নিচ্ছি, এবার নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আপনি ইচ্ছে করলেও কালো গোলমরিচের গুঁড়োও নিতে পারেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। যারা স্যান্ডউইচ একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর সাথে সামান্য একটু চিনি অ্যাড করে নিতে পারেন। আমি বাড়তি কোনো চিনি দিলাম না, কারণ মেয়োনিজে চিনি এবং লবণ দুটোই রয়েছে। মাখানো হয়ে গেছে। এক স্লাইস রুটি নিয়ে তাতে পরিমাণ মতো ফিলিংটা নিয়ে সেটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। অন্য একটা স্লাইস এর উপর বসিয়ে দিলাম। আপনার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি মজাদার স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ হয়ে গেল। এই স্যান্ডউইচটাকে আপনি ফয়েল পেপার বা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে 2-3 দিন অনায়াসে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে। তবে সেক্ষেত্রে কোনো সবজি দেওয়া যাবে না, শুধুমাত্র মাংস, মেয়োনিজ আর হালকা চিনি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সেই ফিলিংটা তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ এভাবে ঘরে যে কোনো সময় এভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। উপকরণগুলো একেবারেই অ্যাভেলেবল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।